নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। এখন চলছে তালের সিজন। আর তালের তৈরি জিনিস খেতে ভালোবাসি না এমন লোক কিন্তু খুঁজে মেলা ভার। কিন্তু যেটা সমস্যা হলো তালের পাল্প বের করা বা তালের মাড়ি বের করা। যে কত সহজে আপনি তালের পাল্প বের করতে পারবেন সেটাই আজকে করে দেখাবো। কারণ তালের পাল্পটা রেডি হয়ে গেলে আমরা যে কোনো জিনিস খুব অনায়াস হয়ে বানিয়ে নিতে পারবো। তাহলে চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের তাল। তালটা কিন্তু অনেকটা বড়। আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যখনই বাজার থেকে আপনারা তালটা কিনবেন, তালটা অবশ্যই দেখে কিনবেন যে তালটা ভালো কিনা এবং তালটা খুব ভালো পেকেছে কিনা। কেন খুব ভালো পাকা তাল কিন্তু মাড়ি খুব ভালো হয় এবং অনায়াস হয়ে মাড়িটা বেরিয়ে যায় তালের পাল্পটা আর কি। আর তালটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। এখানে আমি বেশ বড় একটা তাল নিয়েছি। এবার তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার তালের উপরের এই খোসাগুলো ছাড়িয়ে ফেলবো এক এক করে। আর এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি তালের পাল্প কী করে বের করতে হয়। কিন্তু আজকের আমার ভিডিও যেসব নতুন রাঁধুনি যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য। দুই রকমভাবে আজকে তালের রস বের করে দেখাবো। আর সেই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরে সবার কম বেশি থাকে। তালের উপরের অংশটা ছাড়িয়ে নিলাম। এবার তালের খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। আর পাকা তাল হলে এটা কোনো রকম সমস্যা হয় না। আবার অত্যাধিক পাকা তাল নিলে একটু তালটা চেক করে নেবেন, কেননা তালের মধ্যে কিন্তু এক ধরনের ছোট ছোট পোকা হয়ে যায়, সেটা অবশ্যই দেখে নেবেন। তা আমি দেখে শুনে খুব ভালো একটা তাল নিয়ে এসেছি। দেখে বুঝতেই পাচ্ছেন তালটা খুবই সুন্দর এবং খুব সুন্দর পেকেওছে। সারা ঘর মমক করছে তালের গন্ধে। আর তালের গন্ধ আমার ভীষণ প্রিয়, এত ভালো লাগে তালের গন্ধ। এবার সব ছিলকাগুলো ছাড়িয়ে ফেলবো এইভাবে। এটা ছাড়ানো হয়ে গেছে। আর কতখানি তালটা দেখুন ছাড়ানোর পরে। এবার মাঝখান থেকে তালের যে আটিগুলো সেগুলো আলাদা করে ফেলতে হবে। এখানে 3টে আটি বেরিয়েছে যেহেতু বড় তাল। এবার এক এক করে আটিগুলো আলাদা করে ফেলতে হবে। এবার যেটা করতে হবে, নিয়ে নেবো অল্প একটুখানি জল। জল দিয়ে এবার তালের উপরে একটুখানি ছিটা দিয়ে এবার তালটাকে মাখতে হবে, তালের আটিগুলোকে আর কি। এভাবে জল ছিটিয়ে নিলাম। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু তালের পাল্পটা একেবারে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার ঠিক এইভাবে এক এক করে প্রত্যেকটা তালের আটিকে ঠিক একইভাবে মেখে নেব। একটা করে নিলে সুবিধা হবে যেহেতু অনেক বড় আটি। আর ভালোভাবে তালটা যদি মাখা হয়ে যায় না, তাহলে ঘষতে জাস্ট 2 মিনিট লাগে। মানে 5 মিনিটের মধ্যেই আপনি সব তালের আটিগুলো ঘষে নিতে পারবেন। কিন্তু তার জন্য এই তালের এরকম এই মাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ভালো করে মাখতে হবে। আর খুব বেশি জল দেবেন না, কেননা তাল মাখার সময় আপনাদের মনে হবে যে একটু জল বেশি দিলে সুবিধা হবে। কিন্তু জল বেশি দিলে যেটা হবে, সেটা তালের পাল্পটা হালকা হয়ে গেলে তালের টেস্টটা কমে যাবে। এবার এইভাবে প্রত্যেকটা আটিটাকে এইভাবে জল ছিটিয়ে ভালো করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে মাখতে হবে, কারণ মাখার কাজটা ভালো হলে তাল ঘষতে জাস্ট একটুখানি। এবার এক এক করে সব তালের আটিগুলো একই কায়দায় আমরা মেখে নেব। এটা মাখা হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। আর জল কতটুকু দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দিইনি। এবার সবগুলো মাখা হয়ে গেছে। আর কত সুন্দরভাবে তালের আটিগুলো মেখে নিলাম দেখুন। আর এখন ঘষতে জাস্ট 5 মিনিট লাগবে 3টে আটি ঘষতে। আর একদম ডিটেলসে আপনাদের দেখিয়েও দিলাম। এবার ঘষে নেবো তালগুলো। তার জন্য নিয়ে নিলাম একটা গামলা। আর এরকম ছিদ্রযুক্ত থালা সবার তো ঘরে থাকে। আমি 2 ধরনের জিনিস দিয়ে আজকে দেখাবো। হয় এটা দিয়ে ঘষবেন, আর না হলে স্টেনার তো সবার ঘরেই আছে, এরকম একটা স্টেনার, এটা দিয়েও আপনি ঘষে নিতে পারবেন। এবার প্রথমে আমি থালাটা দিয়ে ঘষে দেখাবো। এবার ভালো করে এটাকে প্রেস করতে হবে তালের আটিটাকে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর কারা কারা এরকম তালের তৈরি জিনিস খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। এবার এক এক করে সবগুলো আমরা এভাবে ঘষে নেব। এবার আপনাদের স্ট্রেনারটা দিয়ে দেখাবো। স্ট্রেনারটা দিয়ে ঠিক এইভাবে ঘষে নেবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে। আর কত সুন্দরভাবে তালের পাল্পটা রেডি হয়েছে সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি স্ট্রেনারটা তুলে।
এবার তালগুলো আমাদের সব ঘষা হয়ে গেছে। আর কতখানি পাল্পটা বেরিয়েছে দেখুন, কত সুন্দরভাবে। এবার প্রত্যেকটা আটি একইভাবে ঘষে নিলাম। আর দেখুন কিচ্ছু নেই। আর জল কতখানি দিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম। ঠিক ওই 1 থেকে 1.5 কাপ করে জল দেবেন, তার বেশি কোনোভাবেই নয়। আর এই তালের আটিগুলো কিন্তু আমরা ফেলি না, এক জায়গায় সংরক্ষণ করে রাখি। কেননা লক্ষ্মী পুজোর সময় এই তাল ফোঁপড়া আমাদের ঠাকুরের কাছে দিতে হয়। আর কত সুন্দরভাবে তালের পাল্পটা বের করে নিলাম, কত সহজে। আর দেখুন পুরো একটা মিক্সিং বোল বড় সাইজের, পুরো ভর্তি। কত বড় তাহলে তালটা ছিল, দেখে বুঝতেই পারছেন এতটা পাল্প বেরিয়েছে। আর যেহেতু জল কম দিয়েছি, তালের থিকনেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে কত সহজে আপনারাও কিন্তু এইভাবে তালের পাল্প বা তালের রস বা তালের মাড়ি যাই বলুন না কেন, সেটা আপনারাও অনায়াস হয়ে এটা বের করে নিতে পারবেন। এবারে আপনার মন পছন্দ তালের তৈরি যা জিনিস আপনার করতে ইচ্ছা করে আপনি করুন। তাহলে ভিডিওটা আশা করি আপনাদের খুব কাজে আসবে। কারণ যেসব নতুন গৃহিণী যারা রান্না শিখছেন, তাদের কাছে এই তালের পাল্প বের করাটা একটা কষ্টসাধ্যই ব্যাপার। আর সেই কাজটাকে আমি খুব সহজ করে দেখালাম। আর দেখুন কত সুন্দর তালের পাল্পটা বেরোলো। আর থিকনেসটা দেখে বুঝতেই পারছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর হাইপ করে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন। যারা নতুন গৃহিণী কিংবা যারা তালের পাল্প বের করতে জানেন না, তাদের অন্তত কাজে আসবে। আর এই প্রসেসটা জানলে আপনিও কিন্তু এত সুন্দর তালের মাড়ি আপনি নিজেই বের করতে পারবেন। আর দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।